ওগো আল্লাহর নবী, আপনি জবাব দেন, আপনার বিবি আয়েশা উনি কি উলঙ্গ হওয়া লাগবে? আপনার কন্যা ফাতেমা উনিও কি উলঙ্গ হওয়া লাগবে? আল্লাহর নবী মাথা ঝাঁকি দিয়ে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে বদলার দিনে আমি আমার কন্যা ফাতেমা উলঙ্গ হইতে হবে। আমার বিবি আয়েশা, তুমি যেহেতু সম্মানী মানুষ, তোমারও উলঙ্গ হওয়া লাগবে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনার বিবি আয়েশা যদি উম্মাহাতুল মুমিনিন যিনি, উনি যদি কিয়ামতের দিনে উলঙ্গ হয়ে ওঠে, আপনার কি শরম হবে? আপনার কন্যা ফাতেমা যদি উলঙ্গ হয়ে ওঠে, আপনার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি কি জানো না ওই দিনটা কি? ওই দিন সম্পর্কে তোমার কি ধারণা আসেনি? নবী বলেন, আয়েশা, শুনে রাখো, ওই দিন আদম পয়গম্বর থেকে নিয়া প্রতিটা মানুষকে আল্লাহ পাকের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াতে হবে। অর্ধ হাত উপরে আল্লাহ সূর্যটা এনে দিবেন। একজন মানুষ, প্রতিটা মানুষ হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। এই গরমের তাপে একজন আর একজনের দিকে তাকাবে দূরের কথা, প্রতিটা মানুষ চিন্তায়, নিজের চিন্তায় বিভোর হইয়া নিজের পরনে যে জামা নাই, একটা মানুষেরও খবর থাকবে না, একটা মানুষেরও খবর থাকবে না। ওই দিন শুধু শফিউল মুজনিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ উঠাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠানো হবে। 2 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠানো হবে। দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, জিবরাইল যাও, দুনিয়ার জিন্দেগি খতম হয়ে গেছে, আমার বন্ধুকে তুমি তার রওজা থেকে সসম্মানে উঠাও। এবার জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়া তো খতম হয়ে গেছে, উষা টিলা নাই, পাহাড় পর্বত নাই, কিছু নাই, দুনিয়া তো আমি আর কেমনে আপনার বন্ধুর রওজা চিনব কেমনে? আয় আল্লাহ, আপনার বন্ধুর রওজা পরিচয় করার একটা রাস্তা করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, আমি আল্লাহর আরশ থেকে নিয়া আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক পর্যন্ত একটা নূরের লাইট জ্বলতেছে, ওই লাইটটা দেখে দেখে তুমি আমার বন্ধুর রওজা পর্যন্ত পৌঁছে যাও। জিবরিল আমিন ওই নূরের লাইটকে ফলো করে দেখে দেখে আল্লাহ নবীর রওজা পর্যন্ত চলে আসবেন। জিবরিল আমিন সাহস পাবে না, কেমনে ডাক দিবে? আল্লাহ পাকের অনুমতি নিয়া আস্তে আস্তে করে আদবের সাথে সালাম বিনিময় করবে। আল্লাহ নবীর রওজা থেকে দাঁড়াইয়া নিজের জামার ধুলাবালিগুলো ঝাড়বে আর বলবে, জিবরাইল এবার জবাব দাও, দুনিয়া তো শেষ হয়ে গেছে রে জিবরাইল, হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে তুমি এবার উঠাইবা। ও জিবরাইল, তুমি জবাব দাও, আমি নবী হাসরের ময়দানে যাওয়ার আগে কোন কোন উম্মত হাসরের ময়দানে উঠছে? জিবরিল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে জান্নাতি পোশাক পরাইয়া আমি জিবরাইল আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রতিটা বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পরকালের সামানা রেডি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠালাম কে বেশি আমল করে, কে বেশি আমল করে। দুনিয়াতে আপনি যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন 8 ঘন্টা, এই 8 ঘন্টার পরে যদি আরো ওভারটাইম 2 ঘন্টা করেন, কমপক্ষে 200-300 টাকা আপনি পাবেন। এটা হলো দুনিয়ার উদাহরণ। প্রতিটা মুমিন বান্দা বান্দির উপর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওভারটাইম আল্লাহ রেখে দিয়েছেন। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলাকে আল্লাহ পাক আমাদের জন্য নফল হিসাবে দিয়েছেন। কেউ যদি চায় সে করতে পারে, অপরন্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সওয়াব আছে। তো দুনিয়াটা হলো আমাদের কর্মস্থলের জায়গা, আর কর্মফল দিবেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক পরকালে এই যে আমরা ভালো মন্দ যা কিছু করি এর প্রতিদান ইয়াউমে জাযা যাকে বলা হয়। আমরা সূরা ফাতিহাতে প্রতি ওয়াক্ত নামাজে রাকাতে রাকাতে পড়ি,
মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? মালিকি মানে যিনি মালিক, ইয়াউমিদ্দিন অর্থ কর্ম দিবসের মালিক যিনি, কর্মফল দিবসের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই আয়াত নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি মালিক প্রতিফল দিবসে, প্রতিফল দিবসের মালিক যিনি, কিয়ামতের দিনের মালিক যিনি, ইয়াউমে জাযা, যেদিন আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে তার দুনিয়ার কর্মফলের প্রতিদান হাতে পৌঁছায়া দেবেন, ওই দিনের মালিককে মোহব্বতে কোন, ওই দিনের মালিককে আল্লাহ পাক। ওই দিনের শুধু মালিক না, তামাম দুনিয়ার মালিক আল্লাহ পাক। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা হলাম অস্থায়ী মালিক। আমাদের মালিকত্ব কিছু আগে ছিল না, আবার কিছু পরেও আমাদের মালিকত্ব থাকে না, ঠিক না? আমাদের মালিকত্ব হচ্ছে অস্থায়ী মালিক। কিছু আগেও কেউ মালিক ছিলাম না, আবার কিছুদিন পরে, কিছু সময় পরে, কয়েক বছর পরে আমাদের মালিকানা থাকে না। বাবা যেই বাসার মালিক, বাবা যেই বাসার মালিক, যেই বাড়ির মালিক, বাবা মারা গেলে অটোমেটিক তার ছেলেরা ওই বাড়ির মালিক হয়ে যায়, ওই বাড়ির মালিক হয়ে যায়। ওই ছেলেরা যখন আবার বৃদ্ধ হয়ে মারা যায়, অটোমেটিক তার সন্তানরা ওই বাড়ি মালিক হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক এমন নন। আল্লাহ পাক আছেন, থাকবেন। আল্লাহ পাকের মালিকানা সীমাবদ্ধতা নয়। আমাদের মালিকানার একটা সীমাবদ্ধতা আছে, একটা এরিয়া আছে, একটা দেওয়ালের ভিতরে আমাদের মালিকানাটা সীমাবদ্ধ। কিন্তু রব্বে কাবা যিনি, রব্বুল আলামিন যিনি, আমাদের সকলের খালিকার মালিক যিনি, প্রতিপালক যিনি, আমাদের রব যিনি, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে হায়াত দেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে অসুস্থ করেন, যিনি আমাদেরকে পুনরায় অসুস্থতা থেকে সুস্থ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানার সীমাবদ্ধতা নাই, সীমারেখা নাই। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, সব সময় আল্লাহ আছেন। আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুম ব্যবসা বাণিজ্য সব আছে। আল্লাহ পাকের খাওয়া দাওয়া লাগে না, ঘুমানো লাগে না, সব কিছুর ঊর্ধ্বে হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি হলেন এমন মালিক, আল্লাহ পাক এমন একচ্ছত্র মালিক, যার মালিকানার কি নাই, কোনো সীমা নাই। ওনার মালিকানা চলছে তো চলবে। বলে এত বছর পরে আল্লাহ পাকের মালিকানা শেষ না, আল্লাহ পাকের মালিকানা শেষ হওয়ার নয়। তো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। কর্মফল দিনটা কোন দিন? কর্ম দিবসটা কোন দিন? আমরা সবাই জানি কর্মফল দিবসটা হলো কিয়ামতের দিন, যেটাকে ইয়াউমে জাযা বলা হয়। দুনিয়ার সব মানুষ ইন্তেকাল হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় এত জোরে ফু দিবেন, যেই চিৎকারের আওয়াজ শুনে দুনিয়ার আনাচে কানাচে যত হাজারো কোটি কোটি মানুষেরা মাটির সাথে মিশে আছে, মাটির সাথে তারা কবর জগতে পড়ে আছে, ইসরাফিলের সিংহার সেই ফুৎকারের আওয়াজ শোনা মাত্রই একটা প্রাণীও তার কবর দেশে থাকতে পারবে না। প্রতিটা ইমানদার মুমিন বান্দাবান্দি সহ সারা দুনিয়াতে যারা বিভিন্ন ধর্মের আছে, যারা বিভিন্ন ধর্মের আছে, কেউ কোন ধর্মে আছে, মারা গেলে আগুন দিয়া জ্বালিয়ে শেষ করে দেয়। ওদের ধারণা কি আমি জানি না। যদি তাদের এই ধারণা থাকে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই শেষ হয়ে গেল, তাকে আর পুনরায় পুনরুদ্ধার করা হবে না, পুনরায় তাকে জীবিত করা হবে না বা জীবিত করা যাবে না, এই নিয়তে অথবা এই আশা ভরসা নিয়ে যদি কেউ আগুন দিয়া জ্বালায়া দেয়, তাদের সেই আশা ভরসা পরকালে কি বাস্তবায়ন হবে? জোরে বলেন, বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হবে না। কেমনে হবে না? কোরআনে হাকিমে আল্লাহ জাল্লা শানুহু
বারংবার আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক যেই মানুষকে অস্তিত্ব ছাড়া অস্তিত্ব দিতে পারেন। আমার মায়ে কোনো সন্তান ছিল না, আমার মায়ের পেটে কোনো সন্তান ছিল না, যেই মায়ের পেটে সন্তান ছিল না ওই মায়ের গর্ভে আল্লাহ পাক তার কুদরতিভাবে সামান্য নাপাক পানিকে আস্তে আস্তে করে রক্ত গুস্ত বানায়া এত সুন্দর দেহ আকৃতি দিয়া মানুষ বানাতে পারে। সেই মহান রব্বে কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটা যখন আস্তে আস্তে করে বড় হয়, ৮০-৭০ বছর যখন হয়ে যায়, তার মৃত্যু যখন হয়ে যায়, তাকে আমরা কবরে দাফন করি। ওই কবরে দাফন করার পরে হাড্ডি গুস্ত কিছুই থাকে না, সে কবর জগতে চলে যায়। কিন্তু তাদের ধারণা কেউ জীবিত করতে পারবে না। আল্লাহ বলে তোমরা শুনে রাখো, যার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তাকে অস্তিত্ব দিতে পারি। ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজ শুই না, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেই বডি আমি আল্লাহ দিয়েছিলাম হুবহু সেই বডি নিয়ে কিয়ামতের ময়দানে সুম্মা ইলাইহি তুরজাউন, হুবহু সেই বডি নিয়ে সেই আকার আর আকৃতি নিয়ে আল্লাহ পাকের সামনে প্রতিফল দিবসে সে পুনরায় দাঁড়াতে পারবে। যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর কি এই শক্তি আছে না নাই? আল্লাহ পাকের সেই শক্তি আছে না? আছে। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই অ্যাম্বুলেন্স দিয়ে লাশ বহন করে ওই অ্যাম্বুলেন্সে দেখবেন এই আয়াতটা লেখা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? দুনিয়ার মানুষ যদি ওই আয়াত নিয়ে যদি একটু চিন্তা করতো, ঘুমায় ঘুমায় যদি একটু চিন্তা করতাম শুধু ওই আয়াতটা নিয়ে, তাহলে একজন মানুষ আর নামাজ না পড়ে থাকতে পারতো না। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষ ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। ওয়া মিনহা নুঈদুকুম, আবার ওই মাটিতেই তোমাকে ঘুমাতে হবে। এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আমি রব্বুল আলামিন পুনরায় তোমাকে জীবিত করে আমি আল্লাহর সামনে দাঁড় করাতে পারবো, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আমরা যদি আয়াত নিয়ে যদি একটু চিন্তা করি, আমার কোনো অস্তিত্ব ছিল না, এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে কেমনে বানাইলেন? এত সুন্দর দেহ দিয়ে আল্লাহ পাক আমাকে বানাইলেন। আমার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ পাক আমাকে বুবা বানাইতে পারতেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক আমাকে বুবা বানিয়ে সৃষ্টি করতে পারতেন। রব্বুল আলামিন দয়া করে আমার জবানটাকে আল্লাহ খুলে দিয়েছেন, আমি কথাবার্তা বলে আমার বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পারি। আপনাদেরকেও রব্বুল আলামিন একটা জবান দিয়েছেন, যেই জবান দিয়ে ভালো মন্দ আমরা একে অন্যকে আমরা বুঝাইতে পারি। তো আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি শোনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে একটা মাসালা আপনাদেরকে শেখাই। যেহেতু মৃত লাশ আমাদের সামনে আছে, অনেকেই আমরা কবর দেশে যাইয়া কবরের কাছে যাইয়া এক মুষ্টি মাটি দেই কি দেই না? অনেকে আমরা এক মুষ্টি মাটি দেই। এটা সুন্নাত তরিকা না, এটা সুন্নাত তরিকা না। সুন্নাত তরিকা হলো আপনি এইভাবে মাটি নেবেন, দুই হাত দিয়া মাটি যে পরিমাণ উঠে মাটি নেবেন। প্রথমে এই আয়াতটা পড়বেন মিনহা খালাকনাকুম, মাটিটা কবরে ছেড়ে দিবেন। আবার এইভাবে মাটি নেবেন, এবার বলবেন ওয়া মিনহা নুঈদুকুম। তৃতীয়বার আবার মাটি নিয়ে এবার বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে তিনবার যখন আপনি দিবেন, এটা হলো সুন্নাত তরিকা। তো আল্লাহ পাক এই কথাই বলতেছেন, বান্দা এই মাটি থেকে তোমাকে বানাইলাম, এই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে। এই ঘুমটা কি আমাদের শেষ ঘুম? জোরে বল, এই ঘুমটা কি আমাদের শেষ ঘুম?
এই যে কবরস্থানে হাজার হাজার মুমিন বান্দা বান্দি এই কবরে ঘুমিয়ে আছে, এই ঘুমটাই তাদের চিরস্থায়ী ঘুম না। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, ফুৎকারের আওয়াজ হই না, একটা মরা মানুষও তার কবর দেশে থাকতে পারবে না, জিন্দা হওয়া লাগবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কেউ ঘুমাতে পারবে না। প্রতিটা ইমানদার মুমিন বান্দাবান্দি সহ দুনিয়ার প্রতিটা মৃত ব্যক্তিকে জিন্দা হইয়া কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমে জাযা, প্রতিদান দিবসের দিন, প্রতিফলের দিন। দুনিয়াতে যা কিছু কর্মকাণ্ড করলাম, ভালো মন্দ যা কিছু করি, এর প্রতিদান রব্বুল আলামিন ওই দিন আমাদেরকে হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক আপনি আমার সকলের হাতে বদলা দিবেন, বদলা। আল্লাহ পাক প্রতিটা মুমিন বান্দাবান্দির হাতে, প্রতিটা মানুষের হাতে তার দুনিয়ার যে আমল আছে ওই আমলের সার্টিফিকেট দিবেন। কি দিবেন? জুড়ে বলেন, কি দিবেন? স্কুল কলেজ মাদ্রাসাতে যারা পড়ে ফলাফল ঘোষণা হয় না? পরীক্ষা দিলে পরে একদিন ফলাফল ঘোষণা হয়, ইন্টারভিউয়ের পরে ফলাফল ঘোষণা হয়। বলুন তো দেখি, যারা পরীক্ষাতে গোল্ডেন প্লাস পায়, যারা বিজয়ী হয় পরীক্ষাতে, যে কোনো প্রতিযোগিতা হোক, খেলা হোক বা যাই হোক, যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয় তাদের হাতে কর্তৃপক্ষ পুরস্কার উঠিয়ে দেয়, দেয় না? কর্তৃপক্ষ পুরস্কার উঠিয়ে দেয়। আমাদের সকলের হাতে যেদিন রব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা পেশ করবেন, এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জাযা, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রতিটা বান্দা বান্দির হাতে দুনিয়ার টোটাল জিন্দেগির যে আমল আছে, ওই আমলের খাতা, ওই আমলের ভলিউমটা বান্দার হাতে উঠাইয়া দিবেন। বান্দার হাতে কি দিবেন? উঠাইয়া দিবেন। ওই দিন আল্লাহ পাক বলেন বান্দার হাতে তার আমল নামাটা পৌঁছানো হবে। খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই দিন রব্বুল আলামিন বলেন, প্রতিফল দিবসের দিনে আমি রব্বুল আলামিন তার আমল নামাটা তার হাতে পৌঁছাইয়া দিব। আমল নামাটা যেই বান্দার হাতে, আল্লাহ পাক দয়া করে ডান হাতে আমল নামাটা পৌঁছাইয়া দিবেন। কোন হাতে? ডান হাতে। যাদেরকে আল্লাহ পাক আমল নামাটা পৌঁছাইয়া দিবেন, বলুন তো দেখি তার ভাগ্যটা ভালো হবে কি হবে না? কিয়ামতের দিনে, প্রতিফল দিবসের দিনে আল্লাহ পাক যার হাতে ডান হাতে আমল নামাটা দিবেন, তার ভাগ্যটা এত সুন্দর হবে, এত ভালো হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবা বিয়ামিনিহি। ও দুনিয়ার মুমিন বান্দারা, ভালো করে শোনো, প্রতিফল দিবসের দিনে মুমিন বান্দা বান্দিদের ডান হাতে আমি আল্লাহ আমলনামা দেব। আল্লাহ বলেন, বান্দা ভালো করে শুনে রাখো, ওই দিনে যাদেরকে আমি রব ডান হাতে আমলনামা দিব, তার ভাগ্যটা এত ভালো হবে। আল্লাহ বলেন, হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা যেই লোকটা পাইল, আমি রব তার কোনো হিসাব নিব না, বিনা হিসাবে তাকে জান্নাতে ঢুকাইয়া দিব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ার স্কুল কলেজে বিজয়ী হলে যেমন মানুষ খুশি হয়, ছোট ছোট বাচ্চারা, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা এক নম্বরে যদি বিজয়ী হয়, পুরস্কার যদি পায়, লাফালাফি করে, আনন্দ উল্লাস করে, করে না? আনন্দ উল্লাস করে, খুশিতে সে লাফালাফি করে, নানার বাড়িতে দৌড়ায়, দাদার বাড়িতে যায়, ভালো ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই কিয়ামতের ময়দানে, প্রতিফল দিবসের দিনে আমি রব যাদেরকে ডান হাতে আমলনামা দান করে দিব,
ওই লোকগুলা এত আনন্দিত হবে, এত খুশি হবে, আনন্দিত হইয়া সে তার দাদার কাছে যাবে, আত্মীয়দের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, যাইয়া বলবে দোস্ত তাকায়া দেখ আমার আমলনামাটা কত ভালো, ডান হাতে আল্লাহ আমাকে আমলনামা দিয়েছেন, দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, জীবনে কোনোদিন সুদ খাই না, জীবনে কোনোদিন ঘুষ খাই না, জীবনে কোনোদিন অন্য মানুষের মাল আত্মসাৎ করি না, জীবনে কোনোদিন বোনের মাল আত্মসাৎ করে খাই নাই, জীবনে কোনোদিন আমি আমার ভাইয়ের মাল আত্মসাৎ করে খাই নাই, জীবনে আমি কোনো পর মানুষের সম্পদ আমি লুটপাট করি নাই। এই কারণে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আমার ভাগ্যটা এত ভালো, আজকে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক আমাকে জানাইয়া দিয়েছেন আমি বিনা হিসাবে আজকে জান্নাতে ঢুকে যাব। কিন্তু আমার মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, ওই দিনে ইয়ৌমে জাযা, বদলার দিনে যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, ওই দিন তো এক লোক ডান হাতে আমলনামা পাইবে, আরেক দল বাম হাতে আমলনামা পাইবে। পাইবে কি পাইবে না? এক দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দেবেন, তারা ভাগ্যবান। আরেক দলকে আল্লাহ ডাইকা বাম হাতে আমলনামা দিবেন, তারা কিন্তু ভাগ্যবান না। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন যাদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব, তার ভাগ্যটা এত খারাপ হবে, তার ভাগ্যটা এত খারাপ হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা বুঝতে পারবে আমার ভাগ্য ভালো না, দুনিয়ায় যেই পাপ করেছিলাম, আমি নামাজি ছিলাম না, রমজান মাসে রোজাও রাখতাম না, হজ ফরজ হয়েছিল হজও করি নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাতও আমি ভালো করে আদায় করি নাই, কত লুটপাট করেছি, কত দুর্নীতি করেছি, কত মানুষকে আমি ঠগায়া মাল সম্পদ জমা করেছিলাম, সব কিছুই তো আমার আমলনামায় আজকে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ যা কিছু করি সব কিছু আমলনামায় থাকবে কি থাকবে না? থাকবে না? বালুর কণা পরিমাণও যদি আপনি একটা নেক আমল করেন, আল্লাহ পাক আপনার আমলনামার সাথে সাথে উঠে রাখবেন। বালুর কণা পরিমাণও একটা পাপ করলে আমলনামায় আমার এই গুনাহটা লেখা থাকবে কি থাকবে না? তো আল্লাহ পাক বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, বাম হাতে আমি আল্লাহ যাদেরকে আমলনামা উঠাইয়া দেব, সে বুঝতে পারবে আমার তো কি না ভাগ্য ভালো হবে না, আমার দুনিয়ার কর্মকাণ্ড সব আমার হাতে পৌঁছবে। বাম হাতে আমলনামা যখন দিয়া দিবে, বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ বাম হাতে আমাকে আমলনামাটা দিয়ে আর বেইজ্জত কইরেন না। আয় আল্লাহ তাআলা, বাম হাতে আমলনামা দেওয়ার দরকার নাই, দুনিয়াতে যা করেছিলাম সব আমার আমলনামায় লেখা আছে। রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে বাম হাতে আমলনামা দিয়ে আমাকে আর বেইজ্জত কইরেন না। আল্লাহ বলে, বান্দা তাহলে তুমি কি চাও? আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ বাম হাতে আমলনামা আমাকে না দিয়ে আমাকে মরণ দিলান, কি দেন? আল্লাহ বাম হাতে আমলনামা না দিয়ে আমাকে মরণ দিয়া দেন, আমি মরে যাই তাও আমার লজ্জা থেকে বাঁচবো, মরণ দিয়া দেন। আল্লাহ কি মরণ দিবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ মরণ দিয়া দেন। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা, মরণ তোমার হয়ে গেছে, আর কোনোদিন তুমি চেষ্টা করলো মরতে পারবা না, চেষ্টা করলো বাঁচতে পারবা না। তোমাকে বাম হাতে তোমার আমলনামা নেওয়া লাগবে কি লাগবে না? বাম হাতে তোমাকে আমলনামা নেওয়া লাগবে। ওই দিন সম্পর্কে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন,
আপনি আমাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও দুনিয়ার বান্দা ভালো করে শোনো, তুমি কি জানো কর্মফল দিবসটা কি? কর্মফল দিবস সম্পর্কে তোমার কি ধারণা আসেনি? কর্মফল দিবস মানে যেদিন তোমাদেরকে আসরের ময়দানে দাঁড় করাইয়া টোটাল জীবনের হিসাব টানা হবে, টোটাল জীবনের হিসাব টানা হবে। হিসাব শেষ করার পরে আমল যদি ভালো হয় ডান হাতে আমল নামা পাইবা, আমল খারাপ হলে বাম হাতে আমল নামা পাইবা। ওই দিনটা সম্পর্কে তোমার কি ধারণা আছে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। আবার ডবল আল্লাহ প্রশ্ন করেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বান্দা তুমি কি জানো কর্মফল দিবসটা সম্পর্কে তোমার কি ধারণা আছে? আমাদের ধারণা আছে কিনা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন। তারপরে আল্লাহ নিজেই জবাব দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কর্মফল দিবস তো হলো ওই দিন যেদিন কেউ কারো জন্য কি করতে পারবে না, কিছু করার কি নাই ক্ষমতা। কর্মফল দিবসে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, উপকার করতে পারবে না, ভাই ভাইকে সাহায্য করতে পারবে না, বাবা তার সন্তানকে সাহায্য করতে পারবে না, বিবি যদি চায় তার স্বামীকে সাহায্য করতে বলে না না সাহায্য করতে পারবা না। আল্লাহ পাক বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেদিন কেবল আল্লাহ পাকের কর্তৃত্ব চলবে। একমাত্র যার কর্তৃত্ব চলবে, চিল্লাইয়া বলেন তিনি কে? আল্লাহ পাকের কর্তৃত্ব সেদিন চলবে, আর কারো কর্তৃত্ব চলবে না, কারো কিছু সেদিন শোনা যাবে না। একমাত্র আল্লাহ পাকের আদেশ নিষেধ সব কিছু সেদিন হবে, আর কোন মানুষ কাউকে সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক আরো সহজ করে বুঝাই দেন অন্য আয়াতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনে আখি মানে আপন ভাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন আপন ভাই তার ভাইটাকে সাহায্য করতে পারবে না। পারবে? ওই দিন আপন ভাই তার ভাইকে সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, আপন বাবাও তার সন্তানকে চেষ্টা করলেও কোনো উপকার করতে পারবে না, মাও উপকার করতে পারবে না, সন্তানও তার বাবাকে মাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী একে অন্যকে সাহায্য করতে পারবে না। কেন একজন আরেকজনকে সাহায্য করবে না? দুনিয়াতে ভাইকে সাহায্য করে না, বাবা তার সন্তানকে সাহায্য করে, উস্তাদ তার ছাত্রদেরকে সাহায্য করে, চেয়ারম্যান সাহেব তার মেম্বারদেরকে সাহায্য করে, কমিশনার সাহেব জনগণের রাস্তাঘাট কইরা দেয়। কিন্তু ওই দিন কমিশনার সাহেবের কোনো বিল থাকবে না, মেয়র সাহেবের কোনো পাত্তা থাকবে না, মন্ত্রী সাহেবের কোনো পাত্তা থাকবে না, প্রধানমন্ত্রী কোনো পাত্তা থাকবে না। সারা দুনিয়ার যারা রাজত্ব করেছিল কারো রাজত্ব চলবে না, একমাত্র যার রাজত্ব চলবে, জুড়ে কন তিনি কে? আল্লাহ পাকের রাজত্ব চলবে। ওই দিন সম্পর্কে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, ভাই তার ভাইকে সাহায্য করবে না একটা মাত্র কারণ, বাবা তার সন্তানকে সাহায্য করবে না একটা মাত্র কারণ, মা তার সন্তানকে সাহায্য করবে না, স্বামী তার বিবিকে সাহায্য করবে না একটা মাত্র কারণ। কারণটা আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রতিটা মানুষের ভিতরে একই টেনশন থাকবে, একই চিন্তা থাকবে। আল্লাহ পাক আজকে যে রাগ দেখা যায়, যে গুসা দেখা যায়, আল্লাহ পাক এত রাগান্বিত ওই দিন হবেন। আল্লাহ পাকের রাগান্বিত হওয়া দেইকা প্রতিটা মানুষ একে অন্যকে সাহায্য করা ভুলে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে একই চিন্তা, আহারে আল্লাহ পাক যেই রাগ দেখা যায়, আজকে আমি আল্লাহর আদালতে আল্লাহ পাকের সামনে আমি বাঁচতে পারবো কিনা। প্রতিটা মানুষের ভিতরে একই টেনশন ফিল করবে। আরে আমরা তো সাধারণ মানুষ, নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে, হাদিসে আছে। আমরা তো সাধারণ মানুষ, নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে। কি করবে? নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে।
একমাত্র যিনি শফিউল মুজনবিন সৈয়দুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ছাড়া যত নবী আছে, ইব্রাহিম পয়গম্বর থেকে নিয়া, নূহ পয়গম্বর থেকে নিয়া, জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে নিয়া, লক্ষ লক্ষ নবী রাসূলগণ পর্যন্ত মাথাটা নিচ দিকে দিয়া বলবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, আয় আল্লাহ আজকের দিনে কি হবে আমি জানি না, আপনি আমাকে বাঁচান। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র উনি বলবে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে পরওয়ারদিগারে আলম, আমার উম্মতকে আজকে আপনি আযাব আর গজব থেকে হেফাজত করে। একমাত্র যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন তিনি হলেন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু। আর বাকি সমস্ত নবী রাসূলগণ কি বলবে? ইয়া রব্বি নাফসি। ওলিয়া উলিয়া যারা আছে সবাই কি বলবে? ওলিয়া উলিয়া গোস কুতুব যারা আছে তারাও ইয়া নাফসি করবে। দুনিয়ার যত রাজা বাদশা আছে সবাই ইয়া নাফসি করবে। ইমাম মুয়াজ্জিন পর্যন্ত কারো কোনো বেল থাকবে না, ইয়া নাফসি করবে। একমাত্র আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে সব হাসরবাসীগণ হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। একদিন দুই দিন না, সামান্য রৌদ্র যদি হয় বাহিরে যাইয়া ছাতা ছাড়া দাঁড়াইতে পারি না, পারি? সামান্য রৌদ্র যদি হয়, গরম যদি হয়, ছাতা ছাড়া আমরা দাঁড়াইতে পারি না। মসজিদের ভিতরে আসলে গরম লাগে, আমরা কি বলি কয় ফ্যান চার, ফ্যানে যদি কাবার না দেয় মসজিদে আমাদের এসির ব্যবস্থা আছে না নাই? একটু আওয়াজ করে বলবেন আপনার বাসাতে এসির ব্যবস্থা আছে, আপনার মসজিদে এসির ব্যবস্থা আছে, আপনার ঘরে ফ্যান চালাইবার ব্যবস্থা আছে। আওয়াজ করে বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যেদিন দাঁড়াবো অর্ধ হাত উপরে সূর্যটা আসবে, ওই দিন এসি চালাবার কোনো ক্ষমতা থাকবে না, ফ্যান চালাইবার কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন ঈমান আর আমল যাদের ভালো হবে আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ পাক আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই দিন ঈমান আর আমল যাদের ভালো হবে তাদের কোনো টেনশন নাই, তাদের তো কোনো চিন্তা ফিকিরই করা লাগবে না। রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন ওই দিন কি অবস্থা হবে? সব হাসরবাসীগণ হাসরের ময়দানে দাঁড়াইয়া একদিন দুই দিন না, কমপক্ষে 50,000 বছর। কত বছর? হাসরের ময়দানে দাঁড়াইয়া কত বছর? কমপক্ষে 50,000 বছর। দুনিয়ার 50 না, আখিরাতের 50। দুনিয়ার 50 না বাবা, আখিরাতের 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। একটু চিন্তা করেন, দুনিয়ার চৈত্র মাসে বাহিরে রৌদ্রে আমি দাঁড়ায়া থাকতে পারি না, ছাতা ছাড়া আমি দাঁড়াতে পারি না, ঘরে এসি ছাড়া থাকতে পারি না। ওই কিয়ামতের ময়দানে 50,000 বছর আমাকে দাঁড়ায়া থাকতে হবে, উপরে ছাতা থাকবে না। এমনকি আল্লাহর নবী বলেন পরনের মধ্যে একটা জামা পর্যন্ত থাকবে না। পরনে একটা জামাও থাকবে না। আপনারা বলতে পারেন হুজুর আমার তো কোটি কোটি টাকার মালিক, আমি দুনিয়ার জিন্দেগিতে জীবনে কোনোদিন উলঙ্গ হই নাই। বলুন তো দেখি আপনার চাইতে মা আয়েশার সম্মান বেশি না কম? বেশি না কম? আমার আপনার চাইতে সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদা বেশি না কম? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর এই ওয়াজটা শুনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যে বলেছেন হাসরের ময়দানে সবকে উলঙ্গ থাকতে হবে, ওগো আল্লাহর নবী আপনি জবাব দেন আপনার বিবি আয়েশা উনি কি উলঙ্গ হওয়া লাগবে? আপনার কন্যা ফাতেমা উনিও কি উলঙ্গ হওয়া লাগবে? আল্লাহর নবী মাথা ঝাঁকি দিয়ে বলেন আয়েশা কিয়ামতের ময়দানে বদলার দিনে আমি আমার কন্যা ফাতেমা উলঙ্গ হইতে হবে। আমার বিবি আয়েশা তুমি যেহেতু সম্মানী মানুষ তোমারও উলঙ্গ হওয়া লাগবে।
হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনার বিবি আয়েশা যদি উম্মাহাতুল মুমিনিন যিনি, উনি যদি কিয়ামতের দিনে উলঙ্গ হয়ে ওঠে, আপনার কি শরম হবে? আপনার কন্যা ফাতেমা যদি উলঙ্গ হয়ে ওঠে, আপনার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো না ওই দিনটা কি? ওই দিন সম্পর্কে তোমার কি ধারণা আসেনি? নবী বলেন, আয়েশা শুনে রাখো, ওই দিন আদম পয়গম্বর থেকে নিয়া প্রতিটা মানুষকে আল্লাহ পাকের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াতে হবে। অর্ধ হাত উপরে আল্লাহ সূর্যটা এনে দিবেন। একজন মানুষ, প্রতিটা মানুষ হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। এই গরমের তাপে একজন আর একজনের দিকে তাকাবে দূরের কথা, প্রতিটা মানুষ চিন্তায়, নিজের চিন্তায় বিভোর হইয়া নিজের পরনে যে জামা নাই, একটা মানুষেরও খবর থাকবে না, একটা মানুষেরও খবর থাকবে না। ওই দিন শুধু শফিউল মুজনিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ উঠাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠানো হবে। 2 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠানো হবে। দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, জিবরাইল যাও, দুনিয়ার জিন্দেগি খতম হয়ে গেছে, আমার বন্ধুকে তুমি তার রওজা থেকে সসম্মানে উঠাও। এবার জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়া তো খতম হয়ে গেছে, উষা টিলা নাই, পাহাড় পর্বত নাই, কিছু নাই, দুনিয়া তো আমি আর কেমনে আপনার বন্ধুর রওজা চিনব কেমনে? আয় আল্লাহ, আপনার বন্ধুর রওজা পরিচয় করার একটা রাস্তা করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, আমি আল্লাহর আরশ থেকে নিয়া আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক পর্যন্ত একটা নূরের লাইট জ্বলতেছে, ওই লাইটটা দেখে দেখে তুমি আমার বন্ধুর রওজা পর্যন্ত পৌঁছে যাও। জিবরিল আমিন ওই নূরের লাইটকে ফলো করে দেখে দেখে আল্লাহ নবীর রওজা পর্যন্ত চলে আসবেন। জিবরিল আমিন সাহস পাবে না, কেমনে ডাক দিবে? আল্লাহ পাকের অনুমতি নিয়া আস্তে আস্তে করে আদবের সাথে সালাম বিনিময় করবে। আল্লাহ নবীর রওজা থেকে দাঁড়াইয়া নিজের জামার ধুলাবালিগুলা ঝাড়বে আর বলবে, জিবরাইল এবার জবাব দাও, দুনিয়া তো শেষ হয়ে গেছে রে জিবরাইল, হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে তুমি এবার উঠাইবা। ও জিবরাইল তুমি জবাব দাও, আমি নবী হাসরের ময়দানে যাওয়ার আগে কোন কোন উম্মত হাসরের ময়দানে উঠছে? জিবরিল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে জান্নাতি পোশাক পরাইয়া আমি জিবরাইল আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, সব আসরবাসীগণ 50,000 বছর দাঁড়ানো লাগবে, একজন মানুষও কি করতে পারবে না, নিজ জায়গা থেকে একটা কদমও নড়াইতে পারবে না, সরাইতে পারবে না। ওই পরিস্থিতিতে মানুষের মাথার মগজগুলা টকবক করতে থাকবে, উতলাইতে থাকবে, গায়ে জামা নাই, পরনে লঙ্গি নাই, প্যান্ট শার্ট কিছু নাই। ওই অবস্থায় মানুষেরা দিশাহারা হইয়া হযরতে আদম আলাইহিস সালামকে উচ্চ আওয়াজে ডাকবে আর বলবে, ও পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের আদি পিতা আদম পয়গম্বর, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে 2টা হাত উঠান, সুপারিশ করেন, বিচারটা যেন শুরু হয়ে যায়, আর সহ্য করতে পারবো না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, না না, আমি তো সুপারিশ করবো এই সাহস আমার আজকে হয় না। আল্লাহ পাকের দিকে তাকায় দেখো, আল্লাহ পাক কত রাগ দেখা যায়, কত গুসা দেখা যায়। এত রাগের সামনে আমি আদম পয়গম্বর, আমার সাহস নাই আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কিছু বলার। সব আসরবাসীগণ একদম অস্থির হইয়া লাফালাফি আরম্ভ করবে, মাথার মগজ টকবক করতে থাকবে। সব মানুষেরা এবার নূহ পয়গম্বরের কাছে যাবে, যাইয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আর সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে একটু যান, আপনি একটু সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবে, না না, আমারও এই সাহস নাই। এইভাবে যাইতে যাইতে সব নবী রাসূলগণ শেষ হইয়া যাবে, কেউ সাহস করবে না আল্লাহর সামনে কথা
বলার। এবার দল মত নির্বিশেষে সব আসরবাসীগণ পরামর্শ করবে আর কার কাছে যাওয়া যায়, কোন নবীর কাছে গেলে আমাদের কথাগুলা শুনবে, আল্লাহকে বলবে। এমনি একজন বলবে, ওই যে একজন ইব্রাহিম পয়গম্বর দেখা যায়, উনার সম্মান মর্যাদা অনেক বেশি, উনি এখনো বাকি আছে। সব উম্মতরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যাই বলবে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু কষ্ট করেন না আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমিও তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখি না, তবে আমার কাছে যেহেতু আসছো, এমন একজন নবীর কথা তোমাদেরকে বলে দিব, উনি সুপারিশ করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ওই যে নুরানি চেহারাওয়ালা একজন নবী দেখা যায়, মদিনার কামলিওয়ালা নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ওই নবীর কাছে যদি যাইতে পারো, ওনাকে যদি তোমরা বুঝাইয়া বলতে পারো, ওনার কথাটা আল্লাহ পাক কি করবেন, রিসিভ করবেন, ওনার সুপারিশটা আল্লাহ গ্রহণ করবেন। এমনি দল মত নির্বিশেষে সব উম্মতরা আমার আপনার নবীর কাছে যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিপদে পড়ছি, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে দুইটা হাত উঠান। এমনি আমার আপনার নবী বলবেন, ও উম্মতরা, তোমরা সঠিক জায়গায় আসছো। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে রাগ দেখা যায়, গুসা দেখা যায়, আমি রাহমাতুল লিল আলামিন ছাড়া তোমাদের পক্ষে কেউ আজ আর কথা বলতে পারবে না। নবী তখন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। তো আল্লাহ তাআলা ওই দিনটাকে উদ্দেশ্য করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। তারপরে আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, যেই আল্লাহ পাক হলেন বিচার দিবসের মালিক। বলুন তো দেখি, নামাজে দাঁড়াইয়া ওই কথাটা যখন আমি বলবো, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো বিচার দিনের মালিক, ওই কথাটা যখন বান্দার মনের মধ্যে, দেমাগের মধ্যে আসবে, বলুন তো দেখি নামাজের মধ্যে মজা লাগবে কি লাগবে না? মালিক ইয়াউমিদ্দিন, আমি কার সামনে দাঁড়াইছি? আমার ব্যবসার কথা স্মরণ হয়, আমার দুনিয়ার জামেলার কথা স্মরণ হয়ে যায়। আরে আমি তো ওই ব্যক্তির সামনে, ওই আল্লাহর সামনে দাঁড়াইছি, যিনি সাধারণ আল্লাহ নন, সাধারণ রব যিনি নন, মালিক ইয়াউমিদ্দিন যিনি, ইয়াউমে জাযার মালিক যিনি, মালিক ইয়াউমিদ্দিনটা হলেন তিনি, যার কুদরতি মুষ্টির ভিতরে সারা দুনিয়ার সব কিছু ঢুকানো আছে, আমার জীবন মরণ যার কুদরতি হাতে, মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই আল্লাহর সামনে দাঁড়াইছি। এই কথা বান্দা, নামাজি বান্দার মগজে মিজাজে যখন আসবে, অবশ্যই তার নামাজটা হবে জিন্দা নামাজ। তার নামাজ কি হবে? জিন্দা নামাজ। তখন আপনার আমার নামাজ, এই নামাজের দ্বারা দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, আখিরাতেও লাভবান হওয়া যাবে। এদের কথাই আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা তো সফল হয়ে গেছে। নামাজি ওই ব্যক্তি যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ পাকের সামনে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সবার যাওয়া লাগবে। এমন কেউ নাই, রাজা বাদশাহ এমন কেউ নাই যে তার সামনে যাওয়া লাগবে না। আমাদের ক্ষমতার কতদিন? 1 মাস, 2 মাস, 10 বছর, 20 বছর ক্ষমতা, ঠিক না? এরপরে আমাদের পালা বদল হয়ে যায়, একদল যায় আরেক দল আসে। এক ঘরের মালিক আপনি কিছুদিন ঘরটা পরিচালনা করবেন, জাস্ট এতটুকু। আমাদের সারওয়ান ভাই আজকে চলে গেছেন, আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়ে গেছেন, আল্লাহর ডাকে উনি চলে গেছেন। উনি যে চলে গেছেন রবের ডাকে, বলুন তো দেখি উনি কি আর কোনোদিন ফিরে আসতে পারবে? চেষ্টা করলেও পারবে না, শত চেষ্টা করলেও পারবে না, কোনোদিন ফিরে আসতে পারবে না। এই সিস্টেমেই দুনিয়াতে নাই। যে মারা যায় কবর জগতে চলে যায়, এখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। এজন্য কোন কবি বলেন, মৌত কো তুম তোরো না সমঝো, মৌত হায় হরদম করিব, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए।
मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। আমাদের অনেকের ধারণা, অনেকে এমন বলেও কয় লোকটা মারা গেছে সে বাঁচছে, বলে কি বলে না, অমুক মারা গেছে বাচ্চা গেছে, দুনিয়ার জিন্দেগি তার শেষ, সে আল্লাহর রহমতে কি আছে বেঁচে গেছে, বলে না, বলে কি বলে না। অমর লোক মারা গেছে, তার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, সে বেঁচে গেছে, তার জিন্দেগিটা শেষ, দুনিয়ার জিন্দেগি তার দুনিয়ার জিন্দেগি শেষ। কবি বলেন না না, মৌতকে তোমরা জিন্দেগির শেষ মনে করিও না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। কবি বলেন দুনিয়ার মানুষ শোনো, মৌতকে তোমরা জীবনের শেষ মনে করিও না। মরণ মানে কি, মরণের কথা বলে বলতেছেন মরণ যে ব্যক্তি মরল, যে ব্যক্তি মরে গেল, তার জিন্দেগি সবে মাত্র শুরু হইল। যে মারা গেল তার জিন্দেগি মাত্র কি হইল, যার যে মরল তার জিন্দেগি মাত্র। यहाँ तो सब मुसाफिर है, यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াটা হলো কর্মফল, কর্মস্থলের জায়গা। ও মুসলমান ভাইরা, দুনিয়াটা হলো কর্মফলের জায়গা। এক রাকাত নামাজ পড়বেন, আমল নামায় লেখা থাকবে। 2 রাকাত নামাজ পড়বেন, আমল নামায় লেখা থাকবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আমল নামায় লেখা থাকবে। আল্লাহর রাস্তায় দান সদকা করবেন, আল্লাহর অ্যাকাউন্টে থাকবে, আমল নামায় লেখা থাকবে। ওই সব কিছু আমলগুলোরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লায় ওজন করবেন। কি করবেন? মিজানের পাল্লায় আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন। আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে আমার আপনার নেকির পাল্লাটা একটা নেকির জন্যও যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবে। আর একটি নেকির জন্য মিজানের পাল্লাটা যদি উপরে উঠে যায়, মাও আপনাকে একটা নেকি দিবে না, মসজিদের ইমামও আপনাকে একটা নেকি দিবে না, কোনো পীর আউলিয়া আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এই কথাটা কি মোল্লার না আল্লাহ? আল্লাহ তো বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কি মনে করেছো নেতার পিছে দৌড়াও? কিয়ামতের ময়দানে নেতার কোনো বিল থাকবে না, ওলি আউলিয়ার কোনো খবর থাকবে না। নবী রাসূলগণ যেখানে ইয়া নাফসি করবে, একমাত্র ঈমান আর আমলের পাল্লাটা যার ভারী হবে সে হবে জান্নাতি। ঈমান আর আমলের পাল্লা যার হালকা হবে সে জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামে হবে। এজন্য দুনিয়া আমাদের কর্মফলের জায়গা, কর্মস্থানের জায়গা। ব্যবসা করলে যেমন ব্যবসায় লাভবান হওয়া যায়, দুনিয়াতে যদি আমি আল্লাহর কাজ করে যাই আমি লাভবান হতে পারবো না? দুনিয়াতে যদি আমি আল্লাহ পাকের কাজ করে যাই। আর একটা কথা বলি, আমরা যে আল্লাহর কাজ করি মানে কি, নামাজ রোজা হজ যাকাত এগুলো যে করি, এগুলো কি আল্লাহর জন্য করি না আমাদের জন্য করি? হ্যাঁ, নামাজ রোজা যা করি আল্লাহর জন্য না, এটা করি কার জন্য? দেখেন আল্লাহ পাক কত মেহেরবান, নামাজ ফরজ করেছেন, কিন্তু এই নামাজ দিয়ে আল্লাহর কোনো ফায়দা আছে? আল্লাহর কোনো ফায়দা নাই। সারা দুনিয়ার মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ পাক যেমন আছেন এমনই থাকবেন। আর যদি সারা দুনিয়ার মানুষ বলে না আর ইবাদত বন্দেগী করব না, আল্লাহ তো কি কমে যাবে? নাউজুবিল্লাহ, কমে যাবে। আল্লাহর পাওয়ার কমবেও না, বাড়বেও না। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। নামাজ আর রোজা হজের দ্বারা, যাকাতের দ্বারা, নেক আমলের দ্বারা আল্লাহ পাকের কোনো ফায়দা নাই। যা ফায়দা হবে সব আমার, সব ফায়দা আমাদের নিজে। আল্লাহ পাকের কোনো ফায়দা নাই। পরীক্ষার হলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছাত্র ছাত্রীকে আল্লাহ তাআলা পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন। পরীক্ষার হলে ছাত্র ছাত্রী যাইয়া এই 3 ঘন্টার সময়ের মধ্যে সে যদি পেপারে সঠিক উত্তর যদি সে আনসার করতে পারে, সঠিক উত্তর যদি সে দিতে পারে, তার ফলাফল ভালো হবে। সে
পুরস্কার পাবে। সে যদি ওই 3 ঘন্টার মধ্যে সে কোনো কিছুই আর জবাব দেয় না, কোনো কিছু লেখে না, মিথ্যা কল্প কাহিনী গল্প টল্প লেখা তার পেপার শেষ করে দেয়, 3 ঘন্টা সময় কাটিয়ে দেয়, অবশ্যই যত উপযুক্ত শিক্ষক যদি হয় ওই ছাত্রকে কোনো নাম্বার দিবে না, ডিম দিবে, গোড়ার ডিম দিবে। কথা ঠিক না? ঠিক না? অটোপাস দিবে না, গোড়ার ডিম দিবে। সে পুরস্কারও পাবে না। দুনিয়াতে আসার পরে নামাজ রোজা বাদ দিয়া কোনো মানুষ এমন আছে বলে, হুজুর আপনারা যে এত লম্বা লম্বা ওয়াজ করেন, নামাজে না আসলে কি হবে? আমার ইমান ভালো আছে। বলে না? বলে হুজুর আপনারা যে ওয়াজ করেন, আমরা নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কিন্তু ভালো আছে। আচ্ছা আপনারাই বলেন, আমি আর বলি না। কারণ নামাজ যে ব্যক্তি নামাজই পড়ে না, তার ইমান ভালো হয় কেমনে? তার ইমান ভালো হয় কেমনে? রাসূল তো বলেছেন, ইমানদার চিনবা কেমনে জাননি? ইমানদার চিনবার মাধ্যম হইল যেই লোকটা ইমানদার হবে সে আজান হলে নামাজে দাঁড়াবে। রাসূলের কথা। রাসূল বলছেন ইমানদার চিনার একটা এই লক্ষণ হলো, পরিচয় হইল যেই লোকটা আজান হলে পরে নামাজে দাঁড়ায়, তুমি সাক্ষী দিবা এই লোকটা হইল ইমানদার। সুবহানাল্লাহ। এখন তার বছরকে বছর যায়, নামাজেই দাঁড়ায় না, বছরকে বছর যায়, ইমামতে এই নামাজই পড়ে না, জাকাত ফরজ হয়েছে জাকাতও দেয় না, হজ ফরজ হয়েছে হজও করে না, আবার বলে এইগুলো না করলেও আমার ইমান মজবুত আছে। তার কথা কি সত্য?